আচ্ছা আচ্ছা, উনি আসছে, ওনাকে বসতে দেন, আপনি বিশৃঙ্খলা করেন। উনি সম্মানী মানুষ, ওনাকে সম্মানের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, শিষ্টাচারের সাথে একদম সাইলেন্ট পরিবেশে তাকে বসার সুযোগ করে দেন। ওনার সময় উনি কথা বলবেন, আমরা বিশৃঙ্খলা দেখতে চাচ্ছি না, আপনি এই দিকে লক্ষ্য করেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, হাদিস থেকে বোঝা যায় দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। হাদিস থেকে বোঝা যায় দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। তার একটা আমি বলেছি, বলেন তো মনে আছে কিনা? হ্যাঁ, হারামখোর। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, যেটা হাদিস থেকে বোঝা যায়। তার এক হচ্ছে হারামখোর, যারা জনগণের টাকা চুরি করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা দুর্নীতির সাথে জড়িত আছে, যারা মাদক সেবন করে, বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল, এদের জন্য দোয়া করা হারাম। তবে একটা দোয়া করবেন, আল্লাহ এই হারামখোরকে তুমি হেদায়েত দান করো, হেদায়েতের দোয়া করবেন, এছাড়া অন্য কোনো দোয়া করা যাবে না। এরপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে উলঙ্গ বেহায়া নারী। আল্লাহর নবী বলছেন, মুসনাদে আহমদের 7083 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, ইল আনুহুন্না, এই উলঙ্গ নারীকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও। কি দাও? অভিশাপ। আল্লাহর নবী বলছেন, উলঙ্গ নারীকে তোমরা অভিশাপ দাও। এই উলঙ্গ নারীকে দেখলে অভিশাপ দাও। ফাইন্নাহুন্না মালউনাত, কেননা এরা হলো অভিশপ্ত, এদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন, এদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। তিন শ্রেণীর মানুষের উপরে, তিন শ্রেণীর মানুষের দিকে দয়ার দৃষ্টিতে আল্লাহ বিচারের মাঠে তাকাবেন না। তার এক, আক্কু লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান, তার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। দুই, আল মারআতুল মুতারাজ্জিলাত, যে নারী পুরুষের শার্ট গেঞ্জি প্যান্ট, পুরুষের পোশাক পরে চলে, উলঙ্গ নগ্ন হয়ে ঘুরে, এই নারীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তিন, আদ-দায়ুস, দায়ুসের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। রহমতের দৃষ্টিতে দায়ুস যিনি, যার স্ত্রী, যার মেয়ে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে ঘুরে, এর দিকে আল্লাহ বিচারের মাঠে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। এক, যারা ল্যাংটা হয়ে ঘুরে, তাদের দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না। দুই, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, এদের দিকে বিচারের মাঠে আল্লাহ দয়া দৃষ্টিতে তাকাবেন না। তিন, যার স্ত্রী, যার মেয়ে ল্যাংটা হয়ে ঘোরার সুযোগ দেয়, এই মানুষের উপরে আল্লাহ বিচারের মাঠে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহ আল ওয়াসিলাতুল মুস্তাওসিলা, আল্লাহ ওই নারীর উপরে অভিশাপ দিয়েছেন যেই নারী মাথায় নকল চুল ব্যবহার করে, পরচুলা ব্যবহার করে, যেই নারী মাথার চুল বেশি করার জন্য নকল চুল ব্যবহার করে, এই নারীর উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওয়াল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনে। এরপর আল্লাহর নবী বলছেন, যেই নারী শরীরে উল্কি ব্যবহার করে, শরীরে ট্যাটু লাগায়, যেই নারী শরীরে উল্কি ব্যবহার করে, ট্যাটু লাগায়, অন্যের কাছ থেকে লাগিয়ে নেয়, যেই নারী ভ্রু চিকন করে, দাঁত শানিত করে, সৃষ্টির পরিবর্তন করে, এই নারীর উপরে আল্লাহর অভিশাপ। আর আল্লাহর নবী বলছেন, যেহেতু আল্লাহ অভিশাপ দিয়েছেন, কাজে এই ল্যাংটা বেহা উলঙ্গ নারীদেরকেও তোমরাও কি দাও? অভিশাপ দাও। আশ্চর্য দুইটা পাপ, যেই দুইটা পাপ করলে তাদের জন্য শরীয়ত দোয়া করতে হারাম করে দিয়েছেন। তার একটা বলেন তো কি? হারামখোর। আর দুই হলো উলঙ্গ বেহায়া নারী, যেই নারী ল্যাংটা হয়ে ঘুরে, আটো সাটো প্যান্ট গেঞ্জি, পুরুষের প্যান্ট গেঞ্জি পরে ঘুরে, যেই নারী মাথার চুল ছোট করে, ভ্রু চিকন করে, দাঁত শানিত করে, যেই নারীটা শরীরে ট্যাটু
উল্কি ব্যবহার করে, এই নারীকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। আর আল্লাহর নবী বলছেন ইল আনুহুন্না, তোমরা অভিশাপ দাও, ফাইন্নাহুন্না মালউনা, কেননা এরা হলো অভিশপ্ত, কাজেই তোমরা অভিশাপ দাও। বলছিলাম উপস্থিত বৈঠকের যেসব মা বোনেরা এসেছেন, অত্র হাদিসগুলো আপনি মূল্যায়ন করেন, ল্যাংটা হয়ে ঘুরেন না। আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, আল্লাহর নবী বলছেন লজ্জা হলো